আচ্ছা, আপনার সবাই প্রচন্ড শীতের কারণে আমাদের পশু পাখি সহ আমাদের অবস্থা হয়ে যাচ্ছে কাহিল। কালকে পড়েছিল এর থেকে বেশি কুয়াশা। আর এখন আমি দেরি করে ঘুম থেকে উঠেছি, তারপরও দেখেন চারিদিকে কুয়াশার অনেক গাদি। এখন আমি আমার কবুতরদের ঘরের ভিতরে যাব এবং এটিকে ছেড়ে দিব। আমাদের তাই কত মোটা মোটা সোয়েটার জ্যাকেট পরে থাকতে হচ্ছে, কিন্তু পশু পাখিদের কথা একবার চিন্তা করেন ওরা কিভাবে আছে। বিশেষ করে আমার নতুন যে বাচ্চাগুলো হয়েছে, ওদের অবস্থা তো আরো খারাপ। এটাকে একবারে ছেড়েই দিই আমি, ওরা বেড়ে যাক। মানে কি বলবো, এত ঠান্ডা আমি এখন দেখি নাই এইবার যত ঠান্ডা পড়েছে। আর যেহেতু কয়েকদিন আগে লঘুচাপ হয়ে গিয়েছে, এরা মানে মুরগির ছানাগুলো আছে এটা ছেড়ে দেবো সবার আগে। কিন্তু তার আগে আপনাকে দেখিয়ে আসি আমার নতুন এইবারের কবুতরের বাচ্চার কি খবর। আর ওরাই কিন্তু মেইন আমার এই কবুতরের ঘরে। আর এইগুলো তো শুধুমাত্র শো বলতে গেলে, মানে ফাঁকা ফাঁকা লাগে, তো এই জন্য কাটা পশু পাখি অ্যাড করছি। বাচ্চা ওইটা আছে, কিন্তু ওদের মা বাপ নেই কেন ওদের সাথে? যদি কেউ থাকতো তাহলে আরো ভালো হতো, কারণ যে ঠান্ডা পড়ছে কি আর বলবো। আমি কবুতর লাফালাফি করতেছে, করুক, চলে গেছে যাক, তাদের সমস্যা নেই। আমি আগে আমার বাসিগার পাখিটাকে ঠিক করে নিই, মানে ছেড়ে দিয়ে নি। ছেড়ে দেওয়া বলতে উপর থেকে এটা উঠিয়ে দিয়ে নি, কারণ কত সময় অন্ধকার ই করতে ভালো লাগে। ব্রয়লারের ছানার কি অবস্থা, ওরাও আছে, ওদের খাবার টাবার আছে। আমি ছেড়ে দিচ্ছি আমার মুরগির ছানাদের। এই ঠান্ডার ভিতর যে কি বলবো গাইস, ঠান্ডায় এত ঠান্ডা কখনো পড়েছে কিনা আমি জানি না। আমরা এখানে একটা সাদা বাল্ব আছে, এটাকে পাল্টিয়ে দিব, লাল বাল্ব দিয়ে দেবো, যাতে ঘরটা একটু গরম থাকে। কারণ আমার কবুতরের ঘরের মেইন হচ্ছে ওরা যাতে ভালো থাকে, আমার ইসের দরকার নেই। আমার মেইন কথা হচ্ছে ওরা যাতে ভালো থাকে। আমি আগে এই ছানাদেরকে নিয়ে নিই গাইস, একটু বসে থাকুন। মুরগির ছানাদের ওদের এখানে নিয়ে এসেছি, এখন আমি একটা একটা করে এদেরকে এগুলো খুলে দিই, উন্মুক্ত করে দিই বলতে গেলে। প্রথমটা এটা আবার এটাকে বলা হয় হাঙ্কুড়া আমাদের বাসায়, জানি না আপনার বাসায় কি বলে। এবং যদি যেটা বলে থাকি এটাকে, সেটা আপনার কমেন্ট করে জানাবেন অবশ্যই। এই যে হচ্ছে আমার মুরগি মাথা, দেখে চলছে নিতে হচ্ছে, এবার কিং কোবরা পাইবেন না। রঙিন রঙিন মুরগির ছানা হয়েছে এবার আমার। তোমার খেতে দিব, দাঁড়াও, তোমার আগে একটু আমি চাল ভাঙা নিয়ে আসি, বা যাকে আমাদের ভাষায় বলা হয় খুদ, কারণ তা নাহলে হলে আবার ই হবে না। এটা ভালো করলে বয়াম ধরি, নয় পড়ে যাবার নেই। ও ওই মুরগির ছানাটা তো অনেক সাহস, লাফিয়া উঠে গেছে। ওটা আই হোপ ওটা মুরগা হবে। এই যে এখন আমাদের গ্রামে কিন্তু এইভাবে মুরগির কোলে পিঠে মানে ওরকম মুরগির ছানাই করে। এদেরকে এখন আলু ঢালার মতো ঢেলে দিব। এই আমার কবুতরটা ভয় পেলো কি শুধু শুধু, যেই cosa পড়ছে। तो बच्चों जो कुछ करना है कर लो, পাপ্পু आ रहा है। পাপ্পু তো না হয় আসবে। ও হলো, আমি এটা খুলে নি, তারপরে আবার আপনার কাছে ব্যাক করতেছি। এটা খোলা শেষ, চলে আসো পাপ্পু, তো বাচ্চা চলে আসো। দেখেন গাই যাই ধারা সাথে তো চলে আসবে, এই চলে আসছে। এটাই হচ্ছে আমার ফাঁকা, ওটার কায় দিয়ে দেওয়ার। যাই তো না, আরে ভাই ওদিক যা, ওদিক যা, তোর ভাই বোন কাই বেলালো সব এখানে। ক্যামেরা দেখি গোলাগুলি হয়ে গেছিল ওই কুয়াশার কারণে বেশি। আয় 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 আয়, বাপ্পু আসো, বাপ্পু বাপ্পু, प्यारे बच्चों जो कुछ करना है कर लो, पप्पू आ रहा है। ওরে পাপ্পু রে, তোমার যত লাগবে না হচ্ছে আমার আধা ঘন্টা। আপনার সামনে বাচ্চা ধরা দেখাতে গেলে আমার মান সম্মান থাকবে না। আগে বাচ্চা ধরে নি, তারপরে আবার আপনাকে মাঝে ব্যাক করতেছি ভাইয়া। বাচ্চা ধরা শেষ আমাদের, এখন এরপরে আপাততর জন্য এটা দিয়ে রাখি আমরা। আমার পায়ে যে কি লাগছে বুঝতেছি না, এটা এক পাশেই দিব, আর দেওয়ার দরকার নেই। আমার কবুতর গুলো সব বেরিয়ে গিয়েছে আমার ইসের চালে পরে। এটা এখানে না ধান নাই,
ওরা কিন্তু এইখানে বসে বসে ধান খায়। এরকে দেখি ধান আছে নাকি আমার এইখানেও, আমার নিচেও ধান নাই, সেটা আমি দেখেছি। আমার ধান শেষ, তো যা শেষ হবে হোক, আমার কবুতরগুলো শেষ না হইলে হইলো। আর যে পুরো কুয়াশা দেখতে পাচ্ছেন, তো কুয়াশার ভিতর যে কি করব, কুয়াশা আর কুয়াশা। আমি চলে এসছি আমার কবুতরের এখানে। ওরা এরপরে কি করে, ওরা ভিতরে ঢুকে ব্রয়লারে ফিশ খাচ্ছে, বর্তমানে খারাপ হয়ে গেছে, আগে ভালো ছিল। এই যে মুরগি দেখতেছেন না, এই যে সাদা কালো মিক্সড চিড়ি চিড়ি করা, এটা নিচ থেকে আসছে এরকম ভাবে। ওরা আমাদের মতো সিঁড়ি পেয়ে উঠতে পারে, ওরা ওইখান থেকে উঠে সোজা এখানে চলে আসে, আবার নামার সময় এভাবেই নামে। মানে মাঝেটা দেখতে দেখতে ওরাও হয়ে গেছে, এবং আমাকে মোরগটাও ওরকম। গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।